রাব্বুল আলামিন ঘটালেন সমস্তই তার হাবিবের প্রশংসার জন্য। সম্পূর্ণ আয়োজন আল্লাহ রাসূলের শান ও আজমতকে পুরো জগৎবাসীর মাঝে প্রকাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি উঁচু করেছি, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ! আল্লাহ রাসূলের শান ও আজমত বর্ণনা করলে, আল্লাহ রাসূলের মহব্বতের আলোচনা করলে অনেকেই আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে। যদি এই আয়াত নিয়ে শুধুমাত্র আমরা একটু চিন্তা করি, আল্লাহ রাসূলের শান ও আজমতকে কত উচ্চ মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাসূলের জিকিরকে কত উঁচু করেছেন, কত উঁচু করেছেন, মেরাজের আলোচনায় আসলে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আয়োজন করেছেন যে সমস্ত নবী রাসূলগণ, যে নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে পাঠিয়েছেন, পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের রূহ মুবারককে একত্রিত করেছেন। একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের রূহ মুবারক থেকে ওয়াদা নিয়েছেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরান্নাহু ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা, মিসাকের দিনে রূহের জগতে যখন সমস্ত নবী রাসূলগণের রূহ মুবারককে আমি একত্রিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সামনে রেখে সমস্ত নবী রাসূলগণের রূহ মুবারক থেকে আমি ওয়াদা নিয়েছি, যখন হে নবী রাসূলগণ, তোমাদেরকে আমি নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, শরীয়ত দিব, হিকমত দিব, এরপর তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো। পৃথিবীতে তোমরা যখন যাবে, যাওয়ার পরে তোমাদের কাছে আমার রাসূল আসবেন। সুবহানাল্লাহ, আমার রাসূল আসবেন। বলো, আমার রাসূলের প্রতি কি তোমরা ঈমান আনবে? আমার রাসূলকে কি তোমরা সাহায্য করবে? আমার রাসূল যে তালিম নিয়ে, যে দ্বীনের খেদমত নিয়ে, আমি রব্বুল আলামিনের খেলাফত নিয়ে যখন আমার রাসূল যাবেন, তোমরা কি আমার রাসূলের প্রতি ঈমান আনবে? এই আয়াত যদি আমরা একটু বিশ্লেষণ করি, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর রাসূলের জামানার আগে এসেছেন। আল্লাহর রাসূলের জামানার আগে এসেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে তোমাদের সময়, তোমাদেরকে যখন আমি পাঠাবো, এরপর আমি আমার রাসূলকে আবার তোমাদের কাছে পাঠাবো। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূল তো আল্লাহর রাসূলের আগে অতিবাহিত হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমস্ত নবী রাসূলের সামনে আবার আসলেন? বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মিসাকের দিনে যে ওয়াদা নিয়েছেন, সমস্ত নবী রাসূলগণকে আবার একত্রিত করেছেন এবং বলেন যে আমার রাসূল আসছেন, সকলে আসো, এবং আমার রাসূল ইমামুল মুরসালিন হিসেবে আজকে তোমাদের জন্য ইমামতি করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করার পরে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ নিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আযান দাও। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। এরপর সকলে মনে করতে থাকলো যে আজকে যখন আদম আলাইহিস সালাম আসলেন, সকলে মনে করলো ইনি আবুল বাশার, ইনি হয়তো আজকে ইমামতি করবেন। তিনিও পিছনের কাতারে বসে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, সকলে মনে করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবেন। তিনিও পিছে বসে গেলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,